الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اجتنبوا كثيرا من الظن إن بعض الظن إثم ولا تجسسوا ولا يغتب بعضكم بعضا أيحب أحدكم أن يأكل لحم أخيه ميتا فكرهتموه واتقوا الله إن الله تواب رحيم. وقال رسول الله صلى الله عليه وسلم مررت بقوم لهم أظفار من نحاس يخمشون بها وجوههم وصدورهم فقلت من هؤلاء يا جبريل؟ قال هم الذين يأكلون لحوم الناس ويقعون في أعراضهم. آمنت بالله صدق الله مولانا العظيم صلى الله على سيدنا وعلى آله وأصحابه وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. ঐতিহ্যবাহী হিলফুল ফজুল যুব ফোরামের উদ্যোগে আয়োজিত পবিত্র মাহে রমাদান উপলক্ষে ধারাবাহিক তাফসিরুল কুরআন মাহফিলের আজকের এই মোবারক দিনের সম্মানিত সভাপতি মুআজ্জাজ মুকাররম হযরত উলামায়ে কেরাম, সম্মানিত সুধী সমাজ, আল্লাহ পাক রব্বুল আলামিনের অসংখ্য অগণিত শুকর আদায় করছি যিনি অত্যন্ত দয়া মেহেরবানি করে কোরআন নাজিলের মাসে কোরআনে মাজিদের তাফসির শোনার জন্য অসংখ্য অগণিত মানুষ থেকে বাছাই করে আল্লাহর ঘর মসজিদে সারাদিন রোজা রাখার পরে দীর্ঘ সময় আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে সালাতুত তারাবিহ সম্পন্ন করার পরে আল্লাহর ঘর মসজিদে আবার আমাদেরকে দ্বীনি হালকা, দ্বীনি পরিবেশে বসার সুযোগ করে দিয়েছেন। এজন্য আমরা সকলে
আল্লাহ রব্বুল আলামিনের আলিশান দরবারে কালিমাতুশ শুকরের নজরানা পেশ করছি। আমরা সবাই পড়ি আলহামদুলিল্লাহ। কর্তৃপক্ষ আমার এক আলোচ্য বিষয় সেই আলোচ্য বিষয়কে সামনে রেখে মহাগ্রন্থ আল কোরআনের সূরাতুল হুজুরাত থেকে এক আয়াতে কারিমা আপনাদের সামনে পাঠ করেছি। মহানবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবান নিঃসৃত অসংখ্য অগণিত আহাদিসের ভাণ্ডার থেকে এক হাদিসও আমি আপনাদের সামনে পাঠ করেছি। এই আয়াতে কারিমার মধ্যে মহান আল্লাহ তাআলা দুনিয়ার মানব জাতির মধ্য থেকে সর্বশ্রেষ্ঠ যারা ঈমানদার তথা বিশ্বাসী মানুষ এদেরকে সম্বোধন করে আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল কিছু নির্দেশনা প্রদান করেছেন। একজন মানুষ যখন ঈমান আনয়ন করে তখন তার চাইতে আর শ্রেষ্ঠ কেউ হতে পারে না। তার খানদান, তার গোত্র, তার বংশীয় মর্যাদা কম হতে পারে, কিন্তু ঈমান আনার কারণে আল্লাহ তাআলা তার সম্মান, তার মর্যাদা, দুনিয়াবী মর্যাদা, পরকালীন মর্যাদা অনেক খানদানি বংশীয় মর্যাদা সম্পন্ন মানুষের চাইতে হাজার কোটি গুণ বাড়ায় দেয়। একমাত্র কারণ ঈমান গ্রহণ করা যেমন ফজিলতের বিষয়, কোনো মানুষের ঈমান গ্রহণের মাধ্যম। হাদিস শরীফে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোনো মানুষ যদি আমার মাধ্যমে আর আপনার মাধ্যমে হিদায়ত লাভ করে, সঠিক শরীফে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোনো মানুষ যদি দামি দামি উট ঘোড়ার মালিক হয়, তাহলে ওই ব্যক্তি যেমন লাভবান, কেউ হিদায়ত লাভ করে, আল্লাহর রাসূল বলেন ওই ব্যক্তি এমন হাজার হাজার উট ও ঘোড়ার মালিক এর চাইতে আরো বেশি লাভবান। কেন বলে তার মাধ্যমে নাম থেকে মুক্ত হয়ে জান্নাতবাসী হওয়ার উপকরণ এবং জান্নাতবাসী হওয়ার মাধ্যম গ্রহণ করতে পেরেছে, এজন্য তার মর্যাদা সবার চাইতে বেশি। তাবলীগের গুরুত্ব অত্যন্ত অপরিসীম। মানুষকে ঈমানের পথে ডাকা, মানুষকে সৎ পথে আহ্বান করা, যে কোনো পন্থায় হোক, যে কোনো তরিকায়, যে কোনো পথে হোক, যে কোনো পন্থায় হোক, যে কোনো সিস্টেমে হোক, মানুষকে সঠিক পথের দিকে আহ্বান করা, এর চাইতে উত্তম কোনো আমল হতে পারে না। এজন্য আল্লাহ বলেন, ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ। ওই ব্যক্তির যে সুন্দর কথা আর কার হতে পারে, যেই ব্যক্তি মানুষকে ডেকেছে কার দিকে? আল্লাহর দিকে। ওয়া আমিলা সালিহা, শুধু মানুষকেই দেখে না, নিজেও আমল করেছে। ওয়াকালা ইন্নানি মিনাল মুসলিমিন, এবং সে বলেছে আমি মুসলমানদের অন্তর্ভুক্ত। আমরা যে আয়াতে কারিমা তিলাওয়াত, হে ঈমানদারেরা, আমরা এখানে যারা আছি আমরা সবাই আলহামদুলিল্লাহ কি ঈমান। তো এর অর্থ সহজভাবে আল্লাহ আপনাকে ডাকছেন, আমাকে ডাকাও। ঈদগাহ মসজিদ হো আর মিনারা মসজিদ হো, আর তুমি অন্য জায়গার হও, সব মানুষকে আল্লাহ তাআলা ডাকছেন। তুমি পুরুষ হও আর নারী হও, সকলকে আল্লাহ ডাকছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা।
আমরা কি ডাকলেন কাকে? আমাদের কি আমাদেরকে ডাকছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা। তো আমাদেরকে যখন ডাকছেন তো আমাদের করণীয় কি? আমাদের করণীয় হলো আল্লাহ কি বলতে চান মন দিয়ে শোনা। আপনি আমাকে ডাকবেন, আমি যদি আপনার ডাক শুনি না তো আপনি কি খুশি হবেন? আপনি তো মনক্ষুণ্ণ হবেন, কি একটা মানুষ, আমি ডাকলাম আমার ডাকটা শুনলো না। তো আল্লাহ আপনাকে ডাকছেন, আমাকে ডাকছেন, আপনাকে দেখে আমাকে দেখে আল্লাহ বলছেন ইজতানিবু কাসীরাম মিনাজ-যন। আল্লাহ বলছেন অহেতুক ধারণা থেকে বেঁচে থাকো, অহেতুক ধারণা থেকে বেঁচে থাকো, কুধারণা থেকে বেঁচে থাকো, বদ ধারণা থেকে বেঁচে থাকো। যদি এই রোগে কারা কারা রোগী এই কথা যদি প্রশ্ন করা হয় তাহলে আমার মনে হয় কেউই এই রোগ মুক্ত এটা গ্যারান্টির সাথে বলতে পারবো না। ঠিক না বেটি? সবাই রোগী। কি জাত রোগে রোগী? বদ ধারণার রোগে রোগী। একটা পরিবার ধ্বংস হয় কেন? বলে বদ ধারণার কারণে। যারা দেশে থাকে এরা ভাবে বিদেশের যারা এরা রুজি রোজগার করে নিজের ভবিষ্যৎ আখের গোছাচ্ছে, বাস পরিবারে ফাটল ধরে। একটা পরিবার কেউ বিয়ে করার পরে বাকি সবাই চিন্তা করে বিয়ে করার কারণে এখন আর সে শেল্টার দেয় না, আমাদেরকে সহযোগিতা করে না। এটা শুধু একটা ধারণা মাত্র। তো ধারণার কারণে পরিবার চূর্ণ বিচূর্ণ হয়, ছিন্ন ভিন্ন হয়, পরিবার নষ্ট হয়, সামাজিক অবস্থান নষ্ট হয়, বিঘ্নিত হয়। এটা হচ্ছে মানুষের সামাজিক সুন্দর সৌহার্দ্য এবং সৌজন্যতা আর সুন্দর একটা পরিবেশ নষ্ট করার সবচেয়ে ভয়াবহ মাধ্যম হচ্ছে বদ ধারণা। এই জাতের রোগী নাই মনে হয় সমাজে। এই জন্য হাদিস শরীফে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়াকুম ওয়াজ-যন ফাইন্নাজ-যন্না আকাযাবুল হাদীস। আল্লাহ রসুল বলেন তোমরা বদ ধারণা থেকে বেঁচে থাকো। আল্লাহর হাবিব বলেন এমনিতে মিথ্যা বড় অপরাধ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইযা কাযাবাল আবদু ইয়াতাবাআদু আনহুল মালাকু মিলাম মিন্নাতনি মা জাআ বি। কোন মানুষ যদি মিথ্যা বলে, যখনই মিথ্যা কথা বলে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইয়াতাবাআদু আনহুল মালাকু মিলাম মিন্নাতনি মা জাআ বিহি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মিথ্যার দুর্গন্ধের কারণে আল্লাহর রহমতের ফেরেশতারা মাইল মাইল দূরে চলে যায়। যেই করে মিথ্যা কথা বলা হয়, যেই সমাজে মিথ্যা কথা বলা হয়, যেই মিটিংয়ে, যেই মজলিসে, যেই বৈঠকে মিথ্যা কথা বলা হয়, যেই দোকানে মিথ্যা কথা বলা হয়, আল্লাহর ফেরেশতারা ওই মজলিসে থাকেন না, ওই বৈঠকে থাকেন না, ওই মিটিংয়ে থাকেন না। যেই করে মিথ্যা কথা বলা হয় এই করে আল্লাহ রহমতের ফেরেশতারা থাকেন না। যেই মসজিদে মিথ্যা কথা বলা হয় এই মসজিদে রহমতের ফেরেশতারা থাকেন না। ইয়াতাবাআদু আনহুল মালাকু মিলাম মিন্নাতনি মা জাআ বিহি। মিথ্যা এমন খারাপ জিনিস, মিথ্যা কথার কারণে রহমতের ফেরেশতা মাইল মাইল দূরে চলে যায়। আর মিথ্যার মধ্যে সর্বনিকৃষ্টতম মিথ্যা হলো অপবাদ। সবচেয়ে বড় মিথ্যা হলো বদ ধারণা।
মিথ্যা এমনিতেই বড় গুনাহ। আর সবচেয়ে নিকৃষ্টতম মিথ্যা হলো বদধারণা। কি বদধারণা? এমনিতেই মিথ্যা অপরাধ, তাও যদি বদধারণার সুরতটা আরো বড় মিথ্যা হয়, তাহলে এমন মিথ্যায় আমরা কত মানুষ জর্জরিত চিন্তা করেন। আল্লাহ প্রথমেই নির্দেশনা দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানধারেরা, ইজতানিবু কাসীরাম মিনাজ-যন, কিছু ধারণা, শরীয়তের অনেক বিধিবিধান ধারণা প্রসূত আছে। এটা হাদিসের ক্ষেত্রে অনেক ক্ষেত্রে পাওয়া যায়। এজন্য বলছেন অনেক ধারণা, ইন্না বা'দাজ-যন্নি ইসমুন, নিশ্চয় অনেক ধারণা শুধু নিছক গুনাহ ছাড়া আর কিছু নয়। হযরত ঈসা রূহুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানা, এর তোমাদের মাইকের কি অবস্থা? হযরত ঈসা রূহুল্লাহ আলাইহিস সালাতু, আমি তো এদিক সেদিক সরছি, এজন্য আওয়াজ বোঝা যাচ্ছে না, তো ঠিক মিডিলে যে একটা আওয়াজ বুঝতেনই না আপনি। হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর পয়গম্বর ঈসা রূহুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালামের যুগে কোনো একটা চুরির ঘটনা ঘটেছে। তো যখন সমাজে কোনো ঘটনা ঘটে, তখন কিছু মানুষ আছে ধারণা প্রসূত অনেকের নাম বলে, আছে না নাই? আচ্ছা, কিছু ধারণা আছে বিভিন্ন পারিপার্শ্বিকতা, আলামত, চিহ্ন, নিদর্শনকে সামনে রেখে ধারণা করা হয়। আর কিছু ধারণা আছে শুধু শুধু হিংসাত্মক মনোভাব নিয়ে ধারণা করা হয়, আছে না নাই? অন্যজনকে ভাসানোর জন্য ধারণা করা। তো বলছেন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে এক লোক বললেন, আমার মনে হয় অমুক ব্যক্তি চুরি করেছে। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, অমুক যে চুরি করেছে তুমি কি দেখেছো? বলে, জি না, দেখি নাই, তবে আমার ধারণা। আল্লাহ নবী ঈসা রূহুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, তুমি যদি ধারণা প্রসূত এই কথা বলে থাকো, তাহলে ওই লোকটা চুরি করে যত বড় গুনাহ করেছে, তুমি তার ব্যাপারে না জেনে বদ ধারণা পোষণ করার কারণে সমান গুনাহে গুনাহগার, শুধু বদ ধারণা রাখার কারণে। শরীয়তের দৃষ্টিতে এমন কিছু আমল আছে যেই আমল অনেক ভালো আমল, কিন্তু অনেক ভালো আমলের ক্ষেত্রে মানুষ অনেক গুনাহ করে বসে, মানুষ টেরই পায় না। শেখ সাদি রাহিমাহুল্লাহু তাআলা তাহাজ্জুদে জাগ্রত হয়েছে, ওনার এক ছেলেও ওনার সাথে তাহাজ্জুদের নামাজে জাগ্রত হয়েছে। সে যখন তাহাজ্জুদে জাগ্রত হয়েছে, দেখলো বাকি সবগুলো লোক ঘুমিয়ে আছে, শুধু আব্বা আর সে তাহাজ্জুদ পড়ছেন। আল্লাহর বান্দা আব্বাকে সম্বোধন করে বলে, আব্বা যান, আপনি তাহাজ্জুদ পড়ছেন, আমিও তাহাজ্জুদ পড়ছি। এরা যে ঘুমিয়ে আছে, এরাও যদি জাগ্রত হয়ে তাহাজ্জুদ পড়তো তো কত ভালো ছিল না? দেখেন না, নাক ডাকায় ঘুমায়। শেখ সাদি রাহিমাহুল্লাহু তাআলা বলেন, তুমি তাহাজ্জুদ পড়ে এতটুকু গুনাহমুক্ত থাকতে পারো নাই, এরা ঘুমন্ত অবস্থায় যতটুকু গুনাহমুক্ত থাকতে পেরেছে। বলে কেমনে? তুমি তাহাজ্জুদও পড়েছো, কিন্তু তাদের ব্যাপারে বদ ধারণা রেখে এবং তাদের গীবত করে তুমি যেই পরিমাণ গুনাহের অংশীদার হয়েছো, কমপক্ষে এই গুনাহ তো তাদের হয় নাই। তুমি তাহাজ্জুদও পড়েছো ঠিক, কিন্তু অন্যের ব্যাপারে তুমি যে ঠাস কইরা ধারণা করে ফেললে, এই ধারণাটা তোমার গুনাহ। সুতরাং তোমার এই ধারণার কারণে গুনাহ হয়েছে, গীবতের কারণে গুনাহ হয়েছে। এরা তাহাজ্জুদ পড়েনি ঠিক, কিন্তু তোমার মতো এরা গুনাহও করে নাই। সুবহানাল্লাহ, জোরে বলেন। তাহলে দেখা গেল অনেক সময় নেকির আধলে, নেকির সাথে ভালো আমলের সাথে বদ আমলও সংগঠিত হয়ে যায়। তো বলছেন এই ক্ষেত্রে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানধারেরা, ইজতানিবু কাসীরাম মিনাজ-যন,
তোমরা অহেতুক বদ ধারণা থেকে বেঁচে থাকো। ইন্না বা'দাজ জন্নি ইথমুন ওয়ালা তাজাসসু। 2 নম্বর আদেশ করেছেন ওয়ালা তাজাসসু, মানুষের দোষের পিছনে লেগে থাকো না। এই অভ্যাসও আমাদের আছে না নেই? সমাজ নষ্ট হওয়ার 2 নম্বর কারণ কি? যে মানুষ নিজের দোষের খবর নাই, অন্যের দোষ কেমনে বের করা যায় সারাটা দিন এই চিন্তায় লেগে থাকে। এমন একদল মানুষ ডিউটিতে আছে না নাই? ওয়ালা তাজাসসু, আল্লাহ বলছেন তুমি অন্যের দোষ চর্চায় লেগে যেও না, অন্যের দোষ তুমি খুঁজে খুঁজে বের করো না। একদল মানুষের কাজই হলো অন্যের দোষ খুঁজে খুঁজে বের করা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্দর সমাজ ব্যবস্থা প্রবর্তনে উম্মতকে নির্দেশনা দিয়েছেন, লা তাজাসসু ওয়ালা তাবাগাদু ওয়ালা তাকাতাউ ওয়ালা তাহাসাদু ওয়াকুনু ইবাদাল্লাহি ইখওয়ানা। রাসূলুল্লাহ বলেন, তোমরা পারস্পরিক একজন আরেকজনের দুশ্চর্চায় লেগে যেও না। ওয়ালা তাকাতাউ, পারস্পরিক সম্পর্ক তোমরা ছিন্ন করো না। ওয়ালা তাবাগাদু, তোমরা একে অপরের প্রতি বিদ্বেষ রেখো না। ওয়ালা তাহাসাদু, একে অপরের প্রতি হিংসাত্মক মনোভাব রেখো না। ওয়াকুনু ইবাদাল্লাহি ইখওয়ানা, আল্লাহ বলেন তোমরা আল্লাহর বান্দা হয়ে যাও এবং ভাই ভাই হয়ে যাও। সুবহানাল্লাহ। দেখুন না, আদর্শ সমাজ গঠনের পিছনে এগুলোই মূলনীতি। যদি সমাজে দুশ্চর্চা করা হয়, একজন যদি আরেকজনের দোষের পিছনে লেগে যায় তো ওই ব্যক্তিও আপনার দোষের পিছনে লেগে যাবে। সে যদি নাও লাগে তো আল্লাহ তো একজন আছেন, তুমি তাকে বেইজ্জত করতে চাইবে, আল্লাহ তোমাকে সমাজে অপদস্থ করবেন। এটা কার ওয়াদা? আল্লাহর ওয়াদা। হাদিস শরীফে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়া মাশারা মান আমানা বিলিসানিহি ওয়া লাম ইউমিন বিকলবিহি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আর ওই সকল মানুষ যারা শুধু জবান দ্বারা ঈমান এনেছো, দিল দ্বারা ঈমান আনতে পারো নাই। সম্বোধনটা খুব ভালো করে মনে রাখিয়েন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আপনাদের নবী আমাদের নবী, আপনাদের রাসূল আমাদের রাসূল বলেন, ইয়া মাশারা মান আমানা বিলিসানিহি, আরে ওই সমস্ত মানুষ যারা শুধু জবান দ্বারা ঈমান এনেছো, ওয়া লাম ইউমিন বিকলবিহি, যারা দিল দ্বারা ঈমান আনতে পারো নাই। কি সম্বোধনটা রাসূল করেছেন? যারা শুধু মুখ দিয়ে ঈমান এনেছ, দিল দ্বারা ঈমান আনতে পারো নাই। ইবান নবীজি বলেন, লা তাত্তাবিউ আওরাতিন নাস। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মানুষের গোপন গোপন গুনাহগুলো তুমি বের করতে যেও না, মানুষের গোপন গুনাহগুলোর পিছনে তুমি লেগে যেও না। একটু মিলেন আমাদের সাথে আপনাদের সাথে। রাসূল বলেন, ইয়া মাশারা মান আমানা বিলিসানিহি, যারা